কলা, বলো এতে চ অংশ কলা, মানে ভাগবত শ্লোক এটা বলে যত যত আছে অবতার সব হলো অংশ কলা, আর কৃষ্ণ হলো ফুল। তাই রামও অংশ, কৃষ্ণ হবে। বুঝতে পারছ? আর কি প্রশ্ন? আর কার কি প্রশ্ন? সিগন্যাল অনেক আগে হয়ে গেছে। হরে কৃষ্ণ। তোমরা সব বলো, আমি একা বলবো। গৌরাঙ্গ মহাপ্রভু বলছি 9টা কন্যা সন্তান, 8টা কন্যা সন্তান। আস্তে আস্তে সচিমাতার 8টা কন্যা সন্তান প্রসব করেছে। সচিমাতা 8 জনই সব মানে। তারপরে বিশ্বরূপ এসেছে, তারপরে মহাপ্রভু নিমাই এসেছে। তারা 10ম গর্ভের সন্তান হচ্ছে মহাপ্রভু। তো এই 8 জন কন্যার নাম শাস্ত্রে ওরকম লিপিবদ্ধ করা নেই, 8টি কন্যা সন্তান বলে উল্লেখ করা আছে, ওই জন্য ওর নাম বলা যাবে। আর কার কি প্রশ্ন? একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই কেন? একাদশীর দিনে তুলসী গাছে জল দিতে যে নেই বলেছে, তুমি তার কাছে চলে যাও। আমি তোমার বলেছি প্রত্যেক দিন দেবে, ভালো মতো দেবে, তুলসী মহারাজকে ভালো করে স্নান করবে। আর রবিবার তো জল দেয়া নেই। রবিবার শোনো, একটা কথা শুনে নাও, তোমরা ইউটিউবের পাঠ শুনবে, তোমাদের মাথা খারাপ করে দেবে। তোমরা মিডিয়ার পাঠ শুনবে, দেখো ওই ইউটিউব খতরনাক, ওই ফেসবুক খতরনাক। কারণ ওটা হলো মিডিয়া, মানে সর্বসাধারণের জন্য। শুধু ভজন তোমার মাথার বুদ্ধিতে তুমি দেখো, আজকে তোমার ওই মোবাইল হবে আমার কাল, আর মোবাইল হবে আমার ভাব। ও আমার ভালো করতে পারবে, ও আমার সর্বনাশ করতে পারবে। শুনে নাও কি জন্য হবে। দেখো এখন ভারতবর্ষের বুকে যদি 140টা কি 150টা 150 ধর্ম সংস্থা থাকে, প্রত্যেকটা ধর্মের মত আলাদা করবে, প্রত্যেকটা ধর্মের মত তারা ওখানে ছাড়বে, তারা যে যার মতো সেই তার বলবে। তুমি একটা ভজন যদি 150 জনের 150টা মত নাও, তুমি তো নিজেই তো খিচুড়ি হয়ে যাবে, তুমি তো নিজেই খিচুড়ি বনে যাবে। এই জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে, মহাপ্রভু যে ধারাতে এসেছে, স্বয়ং কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহাপ্রভু যে মাধ্যাচার্য ধারায় তিনি হরিনাম গ্রহণ করে ঈশ্বর পুঁজিপাদের কাছে হরিনাম গ্রহণ করে ভজন করেছেন, আমি ওই ধারার কথা শুনবো আর সবগুলো ছেড়ে দেবো। কারণ এটা কলির প্রভাব, কলির প্রভাব তোমাকে শেষ করে দেবে। তাই একাদশীর দিন জল দেবে না, রবিবার দিন জল দেবে না, গোষ্ঠীর পিণ্ডে প্রত্যেক দিন জল দেবে, কৃষ্ণ মহারানীকে প্রত্যেক দিন জল দেবে, আদর করে জল দেবে, আর ওসব বাদ দেবে। বোঝা গেল কি? আরে হ্যাঁ, প্রত্যেক দিন জল দেবে, ভালো করে জল দেবে, ঠিক আছে? আর যারা জল অভিশাপ দেবে, মা আমার সব দেবে, ঠিক আছে? এখন আর কীর্তন হবে, কীর্তন হবে।